আসবার সার্থকতা হয়ে গেছে। জি, খাবার খাবেন তবে প্রথম কথা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো, হারামের ধারে পাশে যাব না। কারণ আমি যদি হারাম খাই তো তখন তো তার মানে এইটা দাঁড়াবে আমি হারাম খেলে, জি আমি হারাম খেলে তার ফলাফল এটাই দাঁড়াবে। কি ফলাফল দাঁড়াবে বলুন তো? কথা বলেন। হারাম খেলে ফলাফল কি দাঁড়াবে? গরু গরু হারাম হালাল বেঁচে চলে না, কিচ্ছু বলে গরুর সামনে কিছু দিলে হারাম হালাল বেঁচে চলেও। ইন্নাল্লাযীনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই কাফের যারা ওরা খায়। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, নবী আমার সে কথা উম্মতকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন নিশ্চয়ই অবিশ্বাসীর দল, কাফেরের দল যারা ওরা খায়। আমরা যেন বললাম কেমন খায়? মহান আল্লাহ বললেন কামা তাকুলুল আনআম, ওরা খায় জন্তু জানোয়ারের মতো। বলুন নাউজুবিল্লাহ। জন্তু জানোয়ার খাবার সামনে দিলে হালাল না হারাম বোঝার চেষ্টা করে? হ্যাঁ, চেষ্টা করে না, বরং যা দেবেন সব টেনে দেবেন সব। আরে ভাই, অনেকদিন আগে লোকটা দেখলে এখনো কথাটা মনে পড়ে। এসব জিনিস কোথায় থাকে? এসব হাব ভাব দেখেছেন? সবচেয়ে বড় অভাব কোনটা বলেন তো? পারিবারিক শিক্ষার। পারিবারিক শিক্ষার পরিমাণ আমার সমাজে, জি আমার সমাজে পারিবারিক শিক্ষার পরিমাণ অনেক কম, অনেক কম। জি কি বলছিলাম? তো আমরা মানুষ, আমাদের জন্য হালাল আর হারামের বিধান। ধর্ম পালনের অধিকার পশুর নেই, ধর্ম পালনের অধিকারটা আল্লাহ মানুষকে দান করেছেন। আরেকটু মন খুলে বলেন, জি ধর্ম পালনের অধিকার বলুন মানুষের না পশুর? সুতরাং মানুষকে খাওয়ার আগে বিবেচনা করতে হবে। আল্লাহ হালালের উপরে গুরুত্ব দিয়েছেন, যে কারণেই তো পৃথিবীর আম্বিয়ায়ে কেরাম নিজের হাতে সবাই কামাই করে খেতেন। আর একটু মন খুলে বলুন, আম্বিয়ায়ে কেরামরা কি করতেন? সব নিজেদের হাতে বলুন বলুন মেহনত করে খেতেন, পরিশ্রম দিতেন, পয়সা কামাতেন একদম হালাল উপায়ে। কি দিন পড়ে গেল দেশ জুড়ে ভাই, হালাল কাজটাকে মানুষ ঘৃণা করে আর হারামটাকে মানুষ ওয়েলকাম দেয়। কিছু বলছেন না কেন? হালালটাকে আরে ঘৃণা করে। ভ্যানওয়ালা ওর কি দাম আছে? ও কি মানুষের মধ্যে পড়ে নাকি? অথচ যার চিন্তা এরকম যে ভ্যানওয়ালা, কর্মকার, চর্মকার, মুটে মজদুর, ইট ভাটার লেবার, জি যারা এদেরকে মনে করে যে এরা কি মানুষের ভিতরে পড়ে, হিসাব কষলে দেখা যাবে তারাই লুটে পেটে খাচ্ছে, তারাই কলমের খোঁচায় চুরি করে খাচ্ছে। অথচ এই মেহনত দিয়ে, জি শত ফোঁটা গায়ের ঘাম জড়িয়ে 500 টাকা
উপার্জন করেছে ইট ভাটায়, ইট কেটে, টোপ দিয়ে, জি, মুটের কাজ করে, মজদুরের কাজ করে, ভ্যাট টেনে, সারাদিন ধরে লোহা পিটিয়ে, মাঠে ছাগল চড়িয়ে, এই চোরের কাছে, এই লুটেরাদের কাছে, জি, এই মুটে, এই মজদুর, এই রাখাল, এই ইট ভাটার লেবারদেরকে, লেবাররা ওদের চোখে মানুষই না। বলছি নাকি? হ্যাঁ, তাহলে হালালটাকে এরা ঘৃণা করে আর হারামটাকে কি করে? ওয়েলকাম দেয়। সমাজে এই মাঠে যারা চাষবাস করে, চাষবাস করে, আপনিও সমাজের পয়সাওয়ালাদের কাছে সমাদৃত নন। সম্মান পাবার যোগ্য নন। কাদের কাছে? তথাকথিত কিছু নামী ও পয়সাওয়ালাদের কাছে। কি দাম আছে? ও মাঠে জোন দেয়, মাঠে বেগুন চাষ করে, ওর কি মূল্য আছে? অথচ এই বেগুন, এই সেই বেগুন চাষি, যে লোকটা মাঠে বেগুন চাষ করে, পটল চাষ করে, সিম চাষ করে, বা এই জাতীয় চাষাবাদ করে হালাল পয়সা উপার্জন করে, তারপরে সেইটা দিয়ে মার্কেটিং করে হালাল খাবার খায়, এর কোনো মূল্য সমাজে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নেন, হয়তো আপনাদের কাটিয়া রেঞ্জেই পাওয়া যাবে, বা যদি কাটিয়া রেঞ্জে নাও পাওয়া যায়, বাদুড়িয়া থানার ভিতরে পাওয়া যাবে। হয়তো খুঁজলে বাদুড়িয়া পৌরসভার ভিতরে এরকমটা পাওয়া যাবে। জি জি, খায় হারাম, অথচ হালাল খোরগুলোরে দেখলে মনে হয় এরা ঘৃণ্য। আপনার এলাকায় খুঁজুন, পেয়ে যাবেন। পৃথিবীর আম্বিয়ারা ওই কারণেই তো নিজেদের হাতে কামাই করে খাওয়া পছন্দ করেছেন। আর একটু মন খুলে বলেন, বাট সেগুলো বলতে গেলে আবার সমাজের মাটিতে ভয় আছে, কেউ যদি কাফের বলে ফতোয়া দেয়। আদম নবী ফসল ফলাতেন, সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, কি করতেন? ফসল ফলাতেন। জি, হযরত নবী নূহ আলাইহিস সালাম কাঠের কাজ করতেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন তার সাক্ষী। সাক্ষীকে হযরত নবী মুসা আলাইহিস সালাম, জি, কি করতেন? ওদিকে মন দিচ্ছেন কেন? এক চিন্তা মন দেবেন না, খুব গভীর মনে আমার কথা শুনছেন, এবং আমি এই কথাগুলো বলছি খুব গভীরতা থেকে। মুসা নবী কি করতেন? কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআনের সূরা তহার 17 নম্বর আয়াতে আছে, মুসা নবীর হাতে একটা লাঠি থাকতো। জি, আল্লাহ একবার মুসা নবীকে ডেকে বললেন, ও মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, কালা আসায়া। হযরত নবী মুসা বললেন, আল্লাহ আমার ডান হাতে এটা আমার লাঠি। মহান আল্লাহ বললেন, মুসা লাঠি দিয়ে তুমি কি করো? হযরত নবী মুসা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আতাবাক্কাউ আলাইহা, ও রব্বুল আলামিন, আল্লাহ এই লাঠিতে আমি টেক লাগাই, লাঠিতে আমি ঠেস দেই, আমি চলবার সময় লাঠিটা ব্যবহার করে চলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবার বললেন, মুসা এই লাঠি দিয়ে তুমি আর কি করো? হযরত নবী মুসা বললেন, ওয়া আহুসু বিহা আলা গানামি, ও রব্বুল আলামিন আমার যে ছাগল রয়েছে, আমার যে ছাগলের পাল রয়েছে, আল্লাহ আমি এই লাঠি দিয়ে আমার ছাগলের পালের জন্য গাছের পাতা পারি। বলুন তো মুসা নবী কি করতেন? ঈমান চলে যাবে না তো? যদি বলেন না হুজুর আপনার ঈমান চলে যাবে, তাহলে এই আয়াত কোরআনে যারা পড়বে ওর উপায় কি হবে?
জি ফতোয়া দিতে, এই যে আমার দিকে ফতোয়া দিতে গেলে কি শুধু তাই না ভাই, এমনি কথায় বলে যে প্যান্ট তৈরি করতে গেলি কি বলে বলেন, আর বলতিস না, আমি তো বলিনি, কারণ আমি রাপ ল্যাঙ্গুয়েজ খুব একটা ব্যবহার করিনি, হয়তো ভৌগোলিক পরিবেশের কারণে কখনো কখনো করি, কিন্তু এরপরেও সেগুলো না করাটাই বাঞ্ছনীয়। এরা সেটুকু বোঝে না, ফতোয়াতে বসে থাকলে। আল্লাহ বললেন এই মুসা লাঠি কি করো? মুসা নবী বললেন আল্লাহ চলবার সময় টেক লাগাই। বললেন আর কি করো? বললেন ওয়া আহুসু বিহা আলা গানামি, আল্লাহ আমার যে ছাগল আছে না, এই ছাগলগুলোর জন্য আমি পাতা পাড়ি। কি থেকে? গাছ থেকে লাঠি দিয়ে পাতা পাড়ি। আর একটু মন খুলে বলুন। জি নবীরা নিজেদের হাতে কামাই করে খেতেন। সমাজ সব সময় এই যারা খেটে খাওয়া মানুষ এদেরকে ঘৃণা করে। সমাজের উচ্চবিত্তরা, সমাজের নেতা টাইপের অধিকাংশ লোকেরা, সবাইকে বলবো না, উচ্চবিত্তদের অধিকাংশ লোকেরা, সমাজের এই নিম্নবিত্ত যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে ঘৃণা করে বলেই তো পৃথিবীর সব রকমের কাজ আল্লাহ নবীদের দ্বারা, সব রকমের হালাল কাজ আল্লাহ নবীদের দ্বারা করিয়ে দিয়েছেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হাজিরিনে মজলিস, লম্বা করলে তো আমি শুধু লম্বা করতেই থাকবো, আলোচনা তো শেষ হবে না। জি এরপরও আপনাকে বলবো একটা হাদিস শুনলে মনে হয় ভালো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের এটা 2262 নম্বর হাদিস। কোন শরীফ? বুখারী শরীফের 2262 কত বলে? 2200। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। নবীজি বলেন কাল মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ এমন কোন নবী পাঠাননি যে নবী ছাগল চরাননি। মানে পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলে ছাগল চড়িয়েছেন। আরেকটু মন খুলে বলেন। এই কথা আমি বলার জন্য যদি আমার ঈমান চলে যায়, বুখারী শরীফে ইমাম বুখারী নির্দিষ্ট সহিহ সনদ বর্ণনা করার পর হযরত আবু হুরায়রা থেকে এই হাদিস এনেছেন। এই হাদিস ইমাম বুখারী আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে যে হাদিসটা সবচাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব, ইমাম বুখারী মানে নিজের সেই হাদিসের কিতাবে এই হাদিসটা জায়গা দিয়েছেন। কোথায় রয়েছে, কত নম্বর হাদিসে রয়েছে সেটাও বলে দিয়েছি। মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকই ছাগল চড়িয়েছেন। একটু মন খুলে বলেন। ফাকালা আসহাবুহু ওয়া আনতা, রাসূলের এক আল্লাহ পাকের নবী সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনিও? এখন তো সব বলতেছে যে উচ্চারণ করলেই ঈমান চলে, উচ্চারণ করলেই ঈমান চলে যাবে। তো হুজুর এসব হাদিস কি গোপন করে ফেলবো সব? এ হাদিস যদি গোপন করা হয় কিতমানের গুনাহ হবে। কিতমান বলেন? হ্যাঁ হাদিস গোপনের দায় বর্তাবে।
হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা বললেই আবার ঈমান যাবে। কেউ যখন কোন নবীকে ছোট করার চিন্তাতে বলবে, আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ জি, এ ধরুন আমি আর এই যে ভাই আছে, আমরা দুজন একটা কথা বলছি, একটা হাদিস নিয়ে বুঝপান করছি, পাশ থেকে আরেকজন জি, সে ধর্ম করা লোক না, সে এসে বললো ভাই কি হচ্ছে, তা আমরা দুজনেই বললাম যে আমরা রাসূলের হাদিস নিয়ে চর্চা করছি। তা পাশ থেকে লোকটা বললো তোমরা সেই রাসূলের হাদিস চর্চা করছো যিনি মাঠে ছাগল চড়াতেন? ছোট করা হয়েছে না হয়নি? ছোট করা হয়েছে। তো যেখানে নবীদের সম্মানকে খাটো চোখে দেখা হবে, ছোট চোখে দেখা হবে, অথবা নবীদেরকে অপমান করার ইচ্ছা প্রকাশ যখন করা হবে, যখন নবীদেরকে নিয়ে কেউ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, তামাশা করবে, আমিও তো বলছি তার ঈমান চলে যাবে। বাট এই হাদিস যদি কেউ বলে, কথা হয় না, এই হাদিস যদি কেউ বলে তার ঈমান চলে যাবে। আচ্ছা নাই গেল, এই হাদিস যারা লিখেছেন তাদের কেতাবে, তাদের কি হবে? এখন যদি দুনিয়া বরেণ্য মুফাসসিরদের ঈমান চলে যায়, মুহাদ্দিসদের যদি ঈমান চলে যায়, ইসলামের তো কিছু থাকবে না। হ্যাঁ না বলেন? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হওয়ার কথা না জি। এরপরে বলবো যে মিসম্যানেজ, মিস্টেক, স্লিপ অফ টাং আমারও হতে পারে, আমারও হতে পারে। মানুষ তো আমরা না ফেরেশতা, বলে না হতে পারে না, পারে না জি। হাজিরিন, আমি একদম শেষ লগ্নে মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম فقال أصحابه أنت فقال نعم كنت أرعى على قرارة لأهل مكة أو كما قال عليه السلام। আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও ছাগল চড়াতেন? قال نعم, রাসূলুল্লাহ বললেন ইয়েস, আমিও। আল্লাহ পাকের রাসূল বললেন কুনতু আরআহা, আমি ছাগল চড়াতাম। আল্লাহ পাকের রাসূল বললেন আমি ছাগল চড়াতাম আলা করারিত আলে আহলে মক্কা। আল্লাহ পাকের নবী বললেন আমি মক্কাবাসীদের ছাগল চড়াতাম কয়েক কিরাতের বিনিময়ে। আরেকটু মন খুলে বলেন। তাহলে নবীরা নিজের হাতে কামাই করে খাওয়াটা পছন্দ করেছেন। এরম ভাবে হাত পেতে নেওয়া, আমার কি কথা বুঝেছেন নাকি জি? হাজিরিনে মজলিস। আর এই কারণে যারা কর্ম করে খায়, হালাল কাজ করে খায়, তাদেরকে ঘৃণা করার অধিকার আমাদের নেই। যদি তাদেরকে ঘৃণা করি তো এই ঘৃণা আম্বিয়া ইকরামদের পর্যন্ত পৌঁছে। আমি কথা বোঝাতে পারছি নাকি? হাদিসে পরিষ্কার এসেছে, নবীজি নিজে বলতেছেন কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারুন। রাসূল নিজের জবানিতে বলছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাঠের মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বল, ওই কথাটাই যদি কেউ জাকারিয়া নবীকে ছোট করার জন্য বলে, তার ঈমান। আমার কথা বুঝেছেন? আলহামদুলিল্লাহ। কড়া জিনিস আমাদের না ভুলে গেছেন? লাস্টেরটা কি বলেন দিন? যেটা দান করেছো, এরপরে কি করেছো? সংরক্ষণ করেছো, হেফাজত করতে পেরেছো, ওইটা তোমার। মাদ্রাসার জন্য আমি এবার দান চাইবো 5-7 মিনিট হার্ডলি। মুফতি সাহেবের সময় হয়ে যাচ্ছে, আর হুজুর এসেও যাবেন জি। আর কিছু আপনার না তো? হ্যাঁ না বলেন। 10টা লোক চাইবো, 1000 টাকা দিতে হবে তাড়াতাড়ি।
কে কে দেবেন? হাবিব ভাই। তা হাবিব ভাই তো এই গ্রামের না তো? না ভুল বলতেছি আমি? আপনি এই গ্রামের না তো? তেঘরিয়া না পেয়াড়া? তেঘরিয়া। হাবিব ভাই কম থাক বেশি থাক সব জায়গায় হাবিব ভাইয়ের দান আছে। আল্লাহ তার দেহ মনকে ভালো রাখুন, হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। 2 নম্বরে 1000। তাড়াতাড়ি হাত তুলতে হবে। এতক্ষণ ধরে বল স্বীকার করেছেন যে দান করে হেফাজত যেটা করছি এটা আমার, তা এত দেরি হচ্ছে কেন? এতক্ষণ ধরে আপনারাই স্বীকার করেছেন মাল আমার না, করেছেন তো, এত দেরি হচ্ছে কেন? মাত্র 10 জন চেয়েছি। আমাদের আবু হানিফা ভাই দুটো হয়েছে, তার দুটোই এখানকার না। 1000 আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 3 নম্বরের নাম কি দোস্ত? আব্দুর রহমান মন্ডল, এখান বাড়ি এও পলতা। 3টিই বাইরে চলে গেছে, পলতায় বাড়ি। 1000 আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নাম্বার 4 1000 টাকা দিবেন, ওটা থেকে যাবে তো আপনার। এতক্ষণ ধরে তাই অজ করলুম তো, কি অজ করলুম, কি শুনলেন, কি বুঝলেন, কি হলো আমার তো আর মাথায় যাচ্ছে না। জি একটু বলুন। আর অজ করার জন্য আবার যখন দাউদ করবেন, আপনারা তো কাছের মানুষ, আবার দাউদ করলে আবার আসবেন, কোনো সমস্যা নেই। আমরা বিপিএল তালিকার বক্তা, মানুষের তাই বলে না, কি বলে বিপিএল বক্তা। বিপিএল বলবো না অন্য তাই বলবো? যাক, 4 নম্বরে 1000। আরে ভাই মুফতি সাহেব এসে গেছে, হুজুর আসবেন, আমি ছাড়বো। আর আমারও এক জায়গায় যেতে হবে এখন, তারাও আমার জন্য ওয়েটিং এ আছে। জি আমার আগের বক্তা সেখানে 12টায় ছেড়ে দেবে, তাহলে আমার 12টায় পৌঁছাতে হবে সেখানে। আমি তো বসিরহাটের জামের জন্য এখন দেরি করে ফেলেছি। এখন বসিরহাট মানে জি 4 নম্বর 1000। আল্লাহর রাস্তায় হাত তুলুন, কোরআনের এই তালিমকে, কোরআনুল কারীমের এই তালিমকে, জি এর ধারাবাহিকতা রক্ষা করবার জন্য 4 নম্বরে 1000। মজলিসে হাত উঠবে না? আমার এক ভাই নগদ 100 টাকা দিয়েছে, আর 1000 টাকা দেবেন। এখানে ফতুল্লাপুর জাগে অন্তত 4টে হয়েছে, তা চক্কর গাছের কেউ নেই। সৌভাগ্য আমার নাকি? হ্যাঁ 4টে। 5 নম্বরটা বাইরের কেউ দেবেন দেখি, 5 নম্বরটাও হয় কি বাইরে থেকে? বাইরের গ্রামের কেউ দিতে পারবেন 1000 টাকা এই মাদ্রাসার জন্য? মাদিন সাহেব হুজুর যাওয়ার সময় আমার বলছিলেন যে আমি আর সময় পেয়ে উঠিনি, আর লোকজনও আসতে দেরি করেছে, তা তুমি একটুখানি শেষের দিকে বলো। জি তা আমি আবার বাড়ি কোথায়? নাগরপুর। 5 নম্বরটা পেয়েছি নগদ 1000 টাকা, তাও সেও নাগরপুরি গেছে। যাক 6 নম্বরটা বাইরের কে আছেন দেবেন 1000 টাকা? এখানে চক্কর গাছের লোক নেই? 5 জন 5000 টাকা দেওয়া, একজন দিয়ে ফেলেছেন, 4 জন দেওয়ার ওয়াদা করেছেন, তাও চক্কর গাছের লোক কিছু বলে। হ্যাঁ এখন 2-4 জন আছে তো নাকি? অনেকেই আছেন। তা 1000 টাকা দিলে আপনাদের কি সব চলে যাবে? পাস হয়েছে 6 নম্বরে 1000 টাকা। মুফতি সাহেব তো এসে গেছেন, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। জি নাম্বার 6 1000 টাকা কে দেবেন? হবে কেউ আছে চক্কর গাছের? অন্তত একজন দেন। হবে না? কি নাম ভাই?
হ্যাঁ, আক্তারুল সর্দার 6 নম্বরে 1000 টাকা। এখান বাড়ি না এও বাইরে? এখন তো পিঠটা বেঁচেছে। হুজুর আস্তে আস্তে আর একজন একটু বলেন 1000 টাকা দেবেন এই গ্রামের আর একজন একটু বলেন। হবে আর একজন হবে? বসপাড়া ইউনুস গাজী 1000 টাকা। এই ইউনুস গাজী লিখে নেন 1000 টাকা। 8 নম্বরে একজন এই গ্রামের কেউ হবে? হবে না? দেখেন আমি ছাড়বো, মুফতি সাহেব এসে গেছেন। হুজুরকে 1 মিনিট বসিয়ে রাখাও যায় না, 30 সেকেন্ডও না। ছাড়ি আমি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিদায়।